আরে আরে গুল্লু এ কি করেছে? বিছানায় পায়খানা করে ভর্তি করে ফেলেছে। অপমান কি করেছিস? হায় 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 দিদি ভাই গো, এবার কি হবে? মামা মামা জোয়ার জায়গাটা কি করে দিল গো? এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। আর এদিকে গুল্লুর সঙ্গে পরী আর পরীর মা একই খাটে ঘুমো ঘুমো করছে। আর এদিকে গুল্লু তো জোরে জোরে পাদু করতে লেগেছে। আর সেই পাদুর গন্ধে পরীর তো গেল ঘুম ভেঙে। মামা মতো তো তো দেখো দেখো গুল্লু কি কাজ করছে গো। চি 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 গন্ধে চড়াচড়ি হয়ে গেল ঘর। আরে কি হলো কি? এই পড়ি ও ঘুমাতে ঘুমাতে এত জ্বালাস না তুই। কি রে? কেমন একটা বাজে পচা পচা গন্ধ বেরোচ্ছে। কোথা থেকে বেরোচ্ছে? আরে মামা তুমি বুঝতে পারছো না, খুব গন্ধ বেরোচ্ছে। একটু আগে গুল্লু জোরে জোরে পাদু করেছে গো, সেই জন্য। আরে পড়ি ছি ছি ছি, কি দাঁড়ায় পড়লাম বল দেখি মা। হ্যাঁ তোর বাবা কত ঠিক আছে, এই ছেলেটা এসে এরম জ্বালাবে বুঝতে পারিনি। কি করি এবার? মামা বলি ওর বাড়ি থেকে কেউ তো খোঁজ করতে এলো না। ওর মা বাবা সব কেমন গো? তোমরা তো এরকম হতে না। আমি যদি হারিয়ে যেতাম তুমি কি এরকম চুপচাপ থাকতে পারতে? চুপ কর মা চুপ কর, এসব অলক্ষণে কথা বলিস না বাবা। অনেকবার এরকম ঘটেছে, অনেক কষ্টে তোকে ফিরে পেয়েছি রে মা। এসব বলিস না বলিস না। তবে খুব চিন্তায় আছি জানিস, এই গুল্লুর সত্যি কি যে হবে, আর কদিনই বা এভাবে রাখতে পারবো ওকে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে গুল্লু তো পাশ ফিরে পরীর ওপরে এসে চেপে শুলো। ওরে বাবা মামা বাঁচাও। ওরে বাবা রে গুল্লু কি ভারী কি ভারী। ওরে বাবা গুল্লুর হাতখানা তো মনে হচ্ছে 7 কেজি বস্তা। ও মামা আমি মরে গেলাম, ওকে সরাও। এই রে এই রে এই রে এই সর 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 ওদিক কর ওদিক কর, তুই দিকে ঘর 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 ওদিক কর ওদিক কর। মানে তোর লাগেনি তো? ঠিক আছিস তো? শোনো মামা, ওই গুল্লুকে নিয়ে তুমি চো। ওই গুল্লুকে নিয়ে চলে আমি এখানে কখনো চোবো না। একে তো বাবা ছুতে পারছে না, আমি দুজনের মাঝখানে তুই আদর খাই। বাবা আমার রাতে কত আদর করে, আর ওই গুল্লুর জন্য ভাল লাগে না, তাই আমি চলে যাব। এই বলে পরী তো রাগ করে গটমট করে বিছানা থেকে নেমে বাইরের দিকে চলে গেল। আরে পরী পরী দাঁড়া দাঁড়া মা, যাস না। হে ভগবান, এ কি নতুন জ্বালায় পড়লাম। ছোট ছেলে, ওকে তো বাড়ি থেকে বেরও করে দিতে পারবো না, সে কি পারা যায়? কিন্তু এরম ভাবে থাকলে তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। মেয়েটা না ঘুমিয়ে ঘর থেকে চলে গেল, এভাবে কদিন? না অনেক বেলা হয়েছে, কাজকর্ম তো করতে হবে। ঘরে বসে চিন্তা করলে কি আর দিন কাটবে? না যাই কাজগুলো সেরে নি। ইন্দু যাওয়ার পর হঠাৎই তো মশার কামড়ে গুল্লুর ঘুম গেল ভেঙে। মাদা মাদা আমি খাবো খাবো খিদে মামা মামা। গুল্লুর কান্নার আওয়াজ শুনে ইন্দু আর ডন্না হন্তদন্ত হয়তো ঘরের দিকে এলো। ও দিদি ভাই চলো চলো, দেখো কাঁদছে। হ্যাঁ হ্যাঁ দেখি তার আবার কি হলো বল দেখি। খাবো খাবো দুদু দুদু মামা মামা দুদু দুদু। ও দিদি ভাই, ও তো দুধ খেতে পেয়েছে গো, ঘুমের ঘরে ঘুম ভেঙে গেছে ওই জন্য। এই বাবা এবার কি হবে গো? হে ডোনা, আমার মেয়ের তো বোতলে দুধ খাওয়া কবেই চুকে গিয়েছে। তুই বরং একটু ডোডোর বোতলে দুধ গুলিয়ে নিয়ে আয় না রে, দেখি যদি শান্ত করতে পারি। ও দিদি ভাই, ওইটুকু বোতলে দুধ ওর কি হবে গো? তোমার কি মাথাটা গেছে? তুমি একটু আগে দেখলে না ও কেমন খায়? ওর জন্য তো বালতি ভর্তি দুধ লাগবে। আরে বালতি করে দুধ শুইয়ে খাওয়াবো কি করে? মহা মুশকিলে পড়লাম। আচ্ছা জামবাটি করে দেখ তো, দুধ ফুটিয়ে রাখা আছে, ওইটা তাহলে ধরে নিয়ে চলে আয়। আর দেখতে দেখতে ডোনা তো জামবাটি ভরে দুধ নিয়ে এসে রেখে দিল খাটের ওপর। নাও দিদি ভাই, এবার তুমি দুধ তোকে খাইয়ে দাও। আর দেখতে দেখতে গুল্লু তো এক ঘড়া দুধ চকচক করে নিমিষে খেয়ে নিল। দুধ খেয়ে গুল্লু তো একটা জোরে ঢেকুর তুললো। ঘুম 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 ঘুমাবো ঘুমাবো মামা। দিদি ভাই, ওর এখনো ঘুম কাটেনি, ও ঘুমোতে চাইছে। তুমি ওকে শুয়ে দাও, বরং আমরা কাজগুলো সেরে নি। চলো নেনে চল। কি যে হবে ভগবানই জানে, কি যে হবে। ওর মা বাবা কখন আসবে বল দি? খোঁজ মোজ নিচ্ছে না নাকি? হাও শুনছো? বলছি বাজার দোকান সব শেষ, পুরো চাটপট, থলে মলে সব ফাঁকা। তুমি যাও গো, বাজার নিয়ে আসো, কিচ্ছু নেই। ওমা কি বলো কি ইন্দু, কালকে যে আমি বাজার থেকে 1 সপ্তাহের বাজার করে এনে রাখলাম, আজকে একদিনই বলছো শেষ হয়ে গেছে। মানেটা কি? বাড়িতে কি মৎস্য দিয়েছিলে নাকি? আর সব লোকজনকে কি খাইছো নাকি? উফ বাবা, একে আমি কি করে বোঝাবো? তোমার না বুদ্ধি শুদ্ধি হবে না। আরে পাড়ার লোককে খাতে যাবো কোন দুঃখে? বাড়িতে ওই বাচ্চাটা এসেছে না। আরে ও তো একটা বাচ্চা ছেলে, ও আবার কি খেয়েছে? দুধ খাওয়ার বয়স। ও কি বাজার সবজি সব হাঙরের মতো গিলেছে নাকি? আরে শোনো, তোমাকে যেটা বলছি তুমি সেটুকু করো।
তোমার এত বলে কথা কি বলো তো? তুমি বুঝতে পারছো না? এত তো দিচ্ছি, সব খেয়ে শেষ করে ফেলছে। বাচ্চা মানুষ, দেবো না খেতে চাইলে খিদে খিদে করে কান্নাকাটি জুড়ে দিচ্ছে। বাড়ি তো পুরো গম গম করে মনে হচ্ছে কাঁপছে। আমি আর নিতে পারছি না, জানো তো, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তুমি যাও লক্ষ্মীটি, বাজার দোকান করে আনো। এক্ষুনি যদি ঘুম থেকে উঠে খেতে চায়, আমি কি দেবো? সর্বনাশ, এই বাড়িতে কোন হাঙরের বাচ্চা এসছে? হ্যাঁ, গিলছে, খাচ্ছে, আর কি মজা পেয়েছে নাকি? দাঁড়াও দাঁড়াও, ওকে তাকাতে হবে। দেখছিস ডোনা? হ্যাঁ না, দেখ দেখ তোর দাদার কথাবার্তা ছিঁড়িটা একবার দেখ। হ্যাঁ, কিপ্টের একটা লিমিট থাকে। এই শোনো, এতবার বলতে পারছি না, এই অন্য সময় তো লাগে না। এখন নিশ্চয়ই বাবা মা একটা খোঁজ টোজ নিতে আসবে, নিয়ে যাবে, মিটে যাবে। দুদিন বাচ্চাটা আছে, তোকে কি খেতেও দেবো না? এই শোনো, দুদিন না খেলে না কেউ মরে যায় না। হ্যাঁ, একটু শুকিয়ে যাক, তাহলে কষ্ট হয়েছে বাচ্চাটা বুঝতে পারবে। হ্যাঁ, আমিও সব একদিনে 7 দিনে খরচ করতে পারবো না। আমার মাস কাবারি যা বাজার, তার বেশি আমি এক ফোঁটা করতে পারবো না। আমি আবার বাজার করব, 1 সপ্তাহ বাজার করে এনেছি, যা করেছি ওই দিয়েই 1 সপ্তাহ চালাবে, না থাকলে খাবে না। আমি চললাম। হাগো শোনো, আরে আরে যেও না। আরে বাবা, এ তো চলে গেল। দিদি ভাই এদিকে করো, শোনো শোনো, আমার ভাই তো এখনই বাড়ি ফিরবে। কালকে ওর নাইট ডিউটি ছিল। আমি ওকে ফোন করে বরং বলে দিচ্ছি, ও সব বাজার দোকান করে নিয়ে আসবে। তুমি এত ভেবো না তো। বুনু রে, ছি ছি ছি, তোর গায়ের ওপর পাদু করে দিয়েছে গুল্লো। তুলে দিদি, তুমি হাসছো? তা হাসবো না তো কি করবো বল? আমি যে ঘুমাতে পারলাম না, কি অসহ্য যন্ত্রণা জানো না। আবার ওই অত মোটু আমার গায়ের ওপর লাফ মেরেছে, শুয়েছে। আমি তো মনে হলো দম চাপা পড়ে মরেই যাবো। ওরে বাবা, ভাগ্যিস মাম্মাম ছিল, ওর পাশে আমি শোবই না। আর মাম্মামকে বলে দিয়েছি, তাতে যদি মাম্মাম রাগ করে, করুক গে। অনু রে, ওরম বলিস না, তো ছোট্ট রে ভাই রে, তুই ওরম করছিস কেন? আরে কি করবি, 2 দিন পর দেখবি ওর মা বাবা এসে নিয়ে চলে যাবে, তখন আবার তোরই মন খারাপ করবে। ভাই না হাতি, একটা ছোট হাতি। বাবা রে বাবা, তোমার তো বুঝতে পারছো না, যদি থাকতো তোমার ঘরে তখন দেখতে কেমন মজা। দুধ টু তেলে পাদু খোলে, বলটা আমার কেড়ে নিয়েছিল। কুদুতু কুদুতু, পচা পচা। হাতি হাতি পাদে, হাতু পাদু করে, হাতি পাদু করে। গন গন। এদিকে কথা বলতে বলতে হঠাৎই পরীর মনটা কেমন যেন অন্যদিকে চলে গেল। কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না গো তুলি দিদি কোথা থেকে? না, এদিক থেকে তো কোনো গন্ধ আসছে না। হ্যাঁ, ওই ঘরের দিক থেকেই তো গন্ধটা আসছে, কিন্তু এটা তো খুব বাজে গন্ধ রে বুনু। এদিকে দেখতে দেখতেই পরী এই কথাটা জানানোর জন্য ইন্দুর কাছে চলে গেল। মামাম, ও মামাম, বলছি কি একটা পচা গন্ধ বেরোচ্ছে, দেখো। কি বাজে, ইঁদুর মরে গেলে যেমন গন্ধ বেরোয়। কোথায় গন্ধ? কই ডোনা, ইঁদুরের গন্ধ কোথায় পাচ্ছি? আমি তো কিছু পাচ্ছি না রে। মামাম, এখানে নয়, ওই দিকটা, ওই ঘরের ওই দিক থেকে আসছে। পরী তো ঠিক বলেছে। হিনা দিদি ভাই, ইঁদুর পচা গন্ধ না, এ তো সর্বনাশ। ডোনা, এসব কি বলছিস তুই? আরে দিদি ভাই, গরম দুধ পেটে পড়েছে, তাও আবার অতটা, বুঝতে পারছো? সর্বনাশ হয়ে গেল রে ডোনা। এবার আমি কি করব? কালকেই সবে বিছানা চাদরটা ঠিক করে কেচে কুচে পাতলাম। আরে আগে চলো। আর এদিকে হঠাৎই গুল্লুর ঘুমটা তো ভেঙে গেল। আর ঘুম ভাঙার সাথে সাথে গুল্লু তো জোরে জোরে পাদু করতে লাগলো। পেটে পেটে একুবু একুবু, মামাম পেটে। আর দেখতে দেখতে গুল্লু তো প্যান্ট খুলতে লাগলো। একুই কোটে কই একুবু, আমি তো নিচে নামতে পারবো না, খুব পেটে। আর দেখতে দেখতে এখানে গুল্লু তো হাওয়া করে ফেলল। হয়ে গেছে। আরে পল পল, আরে পাতা দিয়ে পড়ছে না তো, এখানে লেগে যাবে, আমি একটু সরে দাঁড়াই। এই বলে গুল্লু তো একটু সরে গিয়ে আরো অনেকটা পায়খানা করে ফেললো। পল পল পাচ্ছে, আমি আরেকটু গিয়ে করি ওদিক। আর দেখতে দেখতে গুল্লু তো আবার গিয়ে পায়খানা করেই যাচ্ছে। কি হচ্ছে, এই বাচ্চা খায় যেমন, পায়খানাও তো তেমনই করে। কি সর্বনাশ। দেখতে দেখতে আরেকটু সরে আবার অনেকটা পায়খানা করে ফেললো। আর দেখতে দেখতে চারিদিকে বিছানার পায়খানা করে ছড়িয়ে পুরো ভরে দিল। আর সেই গন্ধে সারা বাড়ি মোমো করতে লাগলো। হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু আমি চুচু করবো, চুচু আমার লেগে আছে,
ধুতে চু 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 চু। এদিকে কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকে এইসব কাণ্ড দেখে ইন্দু আর ডোনার তো পুরো মাথায় হাত। হে ভগবান, এ কি সর্বনাশ হয়েছে রে ডোনা, আমি কি করবো রে ডোনা, চি 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 চি, এ কি অছাড়া ছেলে, হাই হাই হাই, ছি 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 ছি। হে বৌদি ভাই, একে তো আর আদর দিয়ে বাড়িতে রাখা যাবে না, একটা পুলিশে খবর দিতে হবে। এই বাচ্চা বাড়িতে থাকলে আমাদের ঠিক সাথে দেবে না, রাতের ঘুম উড়ে যাবে। ছি 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 ছি, খাওয়া তো তাও ঠিক ছিল, কিন্তু এইরকম নোংরা কাজ কি করবো গো। ই বাবা, চি 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 চি, মাম্মাম আমার খাতে এসব কি? এ আমি চি চি, আমি আর কোনোদিন এই খাতে যাবো না। চি চি, এগুলো চি চি চি, নাম নাম, তুই আমার বিছানাতে ভাগু করে ভরে দিলি কেন? এগুলো তুই কি করলি? তোকে আমি মেরেই ফেলবো আজকে। চি চি চি, আমাদের ঘরে থেকে আমাদেরই খাটটাকে নোংরা করে দিলে এই দুষ্টু ছেলেটা। হ্যাপি দিল এক করতে নিতে দিতে পারছিলাম না তো, তাই এক বলে দিদি। তাই বলে তুই ডাকবি না কাউকে, তুই এক করে দিবি আর তুই হাসছিস। ছি, তুই খুব নোংরা ছেলে, খুব। না না, আমি নোংরা নই, আমি আগু পেয়েছিল, হ্যাপি ছিল, খুব 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 পেয়েছিল, তাই তাই হয়ে গেল, হয়ে গেল। না রে, এ কি গন্ধ রে, এই গন্ধেই তো আমার গা গোলাচ্ছে। আমি কি করে এসব পরিষ্কার করবো না, নিজের মেয়েরটা করতেই ঘেন্না লাগে, আর এখানে অন্য একটা বাচ্চা, তারপর কি মোনা মোনা হেগেছে রে, এত পায়খানা, জি 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 জি। চুচু চুচু করে দাও, চুচু করে দাও, গুগু এলিগি আছে, চুচু করে দাও। দিদি ভাই, উপায় নেই, ওই দেখো পাচাই গু ভর্তি লেগে আছে গো, চিচি রাম 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 রাম। ওই সব নোংরা আরো মাকাচোকা হয়ে যাবে, তুমি যদি ভালো চাও তাড়াতাড়ি পরিষ্কার করে দাও যেটুকু আছে, নাহলে আরো তোমার মাকাচোকা করতে হবে। দেখতে দেখতে ইন্দু তো অনেক কষ্ট করে গুল্লুকে তুললো। নোনা নোনা, চল চল, আমি বেশিক্ষণ ওকে ধরে রাখতে পারবো না, যে করি হোক কষ্ট করে ওকে একটু পরিষ্কার করে দিই। চল, তুই আমাকে জল দিবি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চলো 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 যাই। এই বলে ডোনা ইন্দু গুল্লুকে তো নিয়ে বাইরে চলে গেল পরিষ্কার করাতে। তুলি দিদি গো, এই আপদ বাড়ি থেকে কবে যাবে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরীর বিছানার কি অবস্থায় না গল্লু করেছে, পায়খানা করে পুরো ভর্তি করে রেখেছে। তো এরকমই মজার মজার দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আর তোমরা খুব 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 ভালো থেকো, মন দিয়ে পরীক্ষা দাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।